মিথ্যা অপবাদ দিয়ে এবার অহনাকে বাড়ি ছাড়া করলো পিসি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো বড়লোক ঘরে ছোট বউ ধারাবাহিকের পরবর্তী পর্বে। তো চলুন বিস্তারিত জেনে আসা যাক। সকলেই দোষ দিতে থাকে অহনাকে, যে অহনা এখানে ভুল ওষুধ রেখেছিল এবং ভুল ওষুধটা সে নিজেই ইচ্ছে করে অর্জুনের মাকে খাইয়ে দিয়েছে। অর্জুন তখন বলে এখানে ভুল হয়েছে, কিন্তু ওষুধটা কে রেখেছিল সেটাই আমাদের জানতে হবে। পল্টু তখন বলে কে আর রাখবে, নিশ্চয়ই ওই রেখেছে, কারণ বড় মামিকে তো ও ওষুধটা খাওয়াতো, আর অন্য একজন ভুল করেছে, সেখানে আমরা কিভাবে অন্য একজনকে দোষারোপ করব। তখনই পল্টু বলে যার দায়িত্ব ছিল তাকেই আমরা সমস্ত কিছু জিজ্ঞেস করছি। তখনই খোকন বলছে নিশ্চয়ই এটা কোথাও ভুল হয়েছে, কিন্তু আগে এটা জানতে হবে এখানে এই ভুল ওষুধটা কে রেখেছিল। পিসি বলে তার মানে তোমরা সবাই আমাকেই সন্দেহ করছো, আর এমনটা তো হতেই পারে, এই মেয়েটা বাইরে থেকে এখানে ওষুধ নিয়ে এসেছে ভাবিকে মারার জন্য, আর এটা আমাদের উপর দোষ দেওয়ার চেষ্টা করছে এখন। অর্জুন তখন ক্ষিপ্ত হয়ে যায়, বলছে পিসি আপনি ওকে পছন্দ নাই করতে পারেন, কিন্তু এরকম একটা কাজ ও করবে সেটা আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। পিসি বলে যে নিজের বউয়ের হয়ে অনেক বড় বড়ই কথা বলছিস তাই না, তাহলে এটা বল যে আজকে ভাবির এই অবস্থা কে করেছে। খোকন তখন বলে তোমরা দয়া করে একটু চুপ করো, মায়ের শরীরটা এমনিতেই খুবই খারাপ, আর তোমরা ঝগড়া করো না, মায়ের শরীর আরো খারাপ হবে। পল্টু তখন বলে আমি মামির দায়িত্ব আর দ্বিতীয়বার ওর হাতে দিতে চাই না। অহনা তখন জানায় যে আমি নিজেও এই দায়িত্ব আর নিতে চাই না। তখনই অর্জুন বলে ওঠে যে এই দায়িত্ব এবার আমি নেব। পল্টু তখন জানিয়ে দেয় তুই একা এই দায়িত্ব কিভাবে নিবি। ঠিক তখনই অহনা বলছে আপনারা কেউ চিন্তা করবেন না, আমি এই ঘরে আর আসবো না, অর্জুন একাই সবটা সামলে নিতে পারবে। পল্টু তখন অর্জুনের মাকে বলেছে বড় মামি এই মেয়েটা এত কিছু করেছে, আর তবুও আপনি ওকে এই বাড়িতে রাখবেন। এবার যদি সত্যি ও এই বাড়িতে থাকে তাহলে কিন্তু আমি নিজেই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব, এই বাড়িতে হয় ও থাকবে নয়তো আমি। অর্জুন ক্ষিপ্ত হয় আর বলেছে বেশ, তোমাদের যদি এতই সমস্যা হয় তাহলে ওকে আমি নিজেই কালকে ওর বাড়িতে রেখে আসবো। এতে করে অবাক হয়ে যায় অহনা, সে কোনো কিছু করেনি তবুও এভাবে যে তাকে সকলের সামনে ছোট হতে হবে এটা কোনোভাবেই মেনে নিতে পারে না অহনা। তাই অহনা সেখান থেকে বেরিয়ে আসে, আর তখনই পিসি নাটক করতে থাকে আর বলে যে এবার তুমি বলে দাও ভাবি যে অর্জুন যেন নিজেই ওই বাড়িতে অহনাকে ছেড়ে দিয়ে আসে, ওর জন্যই আজকে তোমার এই অবস্থা, শুধুমাত্র ও এই বাড়িতে ছিল বলেই। তুমি যদি ও একবার অনুমতি দাও তাহলে ও এই কাজটা করবে, কারণ তোমার কথা ছাড়া তো এই বাড়ির একটা পাতাও নড়ে না। ঠিক তখনই বলে যে বেশ, ওই মেয়েটাকে এই বাড়ি থেকে ওই বাড়িতে দিয়ে আসবে, এই মেয়েটার মুখও আমি আর দেখতে চাই না, আমাদের সাথে ওই মেয়েটার আর কোনো সম্পর্ক নেই। তখনই টুকুন বলে যে বড় মা একবার তুমি সমস্ত কিছু ভেবে দেখো, এভাবে কিন্তু একটা মানুষকে সমস্ত কিছু না জেনে দোষারোপ করতে পারি না আমরা, ওকে এত বড় শাস্তি আমরা দিতে পারি না। তখনই পল্টু বলে যে তুই সবসময় ওর হয়ে কেন কথা বলিস, ওকে তোকে কালো জাদু করেছে, ও সবসময়ই কোনো না কোনো একটা ভুল করেছে, আর সবসময় আমরা ক্ষমা করে দিয়েছি, আজকের এই অন্যায়টা কোনোভাবেই ক্ষমা করা যাচ্ছে না, তাই ওকে এর শাস্তি পেতেই হবে। তারপর দিন সকালবেলায় অহনা বেরিয়ে আসে নিজেকে তৈরি করে, সে এই বাড়ি থেকে চলে যাবে, তাই সকলের সামনেই তখন সকলের কাছে ক্ষমা চায়, বলে যে আমি আসার পর থেকে সকলকে অনেক কিছু শিকার হতে হয়েছে, অনেক অপমান সইতে হয়েছে, তাই আমি সকলের কাছে ক্ষমা চাইছি। আর তখনই বলে আমার ব্যাগটাও আপনারা চেক করে নিতে পারেন, এখানে আমি কিছু নিয়ে যাচ্ছি কিনা। তখনই কাকি বলে ওঠে অবশ্যই আমরা সেটা চেক করবো, সেটা তোমাকে আর বলতে হবে না। অপরদিকে যখনই অহনা চলে যাবে ঠিক তখনই খোকন এসে অহনার পাশে দাঁড়ায় আর বলে যে আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে তুমি এই সমস্ত কোনো কাজ করনি, কারণ আমি জানি যে তুমি কখনো এমন একটা জঘন্য কাজ করতে পারবে না, কেউ তোমাকে বিশ্বাস না করলেও আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমার উপর ভরসা রেখেছি। তারপরে অহনা সকলের থেকে বিদায় নেয় এবং সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কি হতে চলেছে পরবর্তী পর্বে? এবার কি সত্যি পল্টু আর পিসির সমস্ত চক্রান্ত সফল হবে? এবার কি সত্যি অহনা বাড়ি ছাড়া হবে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না।